অযথা ঘোরাফেরা না করে এদিক ওদিক না থেকে সকলে এই মাহফিলের যে প্যান্ডেল, এই সামিয়ানার নিচে এসে সকলে বসেন। মাশাআল্লাহ, জায়গা আছে, চেয়ার আছে। সকলেই জানেন প্রতি বছরের মতো এবছরও এই ৪ঠা আষাঢ়, ইংরেজি 18ই জুন, এই দারিয়াপুর দরবার শরীফের জমিনে আরাম করেছেন জুদ্দাতুল আরিফিন আলা হযরত শাহসুফি আল্লামা পীর তোয়াজউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং তানারই সুযোগ্য সাহেবজাদা ওয়ালিয়ে মাদারজা আলা হযরত শাহসুফি পীর কামেল শাহ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল হান্নান শেখ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তানাদের ইসালে সওয়াব ওয়াফাত বার্ষিকী হিসাবে হয়ে থাকে বর্তমান দারিয়াপুর দরবার শরীফের দায়িত্বশীল আমাদের ভালোবাসার মহব্বতের হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা শাহ আবু তালহা মোহাম্মদ মুস্তাঈন বিল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী ভাই সাহেব হুজুর কিবলা তিনি আয়োজন করেন, সেই হিসাবে আয়োজন করেছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা সবাই হাজির হয়েছেন। যেহেতু পরিবেশ আবহাওয়া ভালো না, তারপরেও আপনারা মুহাব্বতে ভালোবাসার টানে এসেছেন। এই ভালোবাসাটা দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার কিছু ভালোবাসার জন্য এটা নয়। এই ভালোবাসা, এই মুহাব্বত, এটা সম্পূর্ণ রূহানি, সম্পূর্ণ আল্লাহ রাসূলকে পাওয়ার ভালোবাসা। এই জায়গায় যে আমরা এসেছি, বসেছি, এতে বিন্দুমাত্র দুনিয়াবি কোনো খেয়াল আমাদের নেই। আপনাদের আসা, আপনাদের বসা, এই আবহাওয়াতে, এই দুর্যোগেও এইভাবে উপস্থিতি, এটা প্রমাণ করে যে দারিয়াপুর দরবার শরীফের সাথে যাদের সম্পর্ক আছে, এরা দুনিয়াকে ত্যাগ করে আখিরাতকে পাওয়ার চিন্তা মাথায় নিয়ে আল্লাহর জমিনে দিন যাপন করে। ঠিক না? যে বিভিন্ন মাহফিল হয়, বৃষ্টি বাদল দেখলে মানুষ পালিয়ে যায়, কি এত এরকম অবস্থা থাকে নাকি? থাকে। আলহামদুলিল্লাহ, ওই দিকটাই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, না হলে নদীর ওই পার থেকে কয়েক হাজার মানুষ আসতো ইনশাল্লাহ, কিন্তু আসতে পারেনি। আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। বেশি রাতের মাহফিল নয়, সংক্ষিপ্ত কিছু আলোচনা, তারপর ইনশাল্লাহ দোয়া মোনাজাত হবে। যারা আশেপাশে আছেন সকলে বসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على محبت زبان کھلے درود شریف اللہم صل علی وعلى آل سيدنا इन हवाओं से कह दो इन हवाओं से कह दो कि ना आए इधर उनकी खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां खुशबू नबी की पसीना में है अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا भीगले करम की भीगले करम की मदीना चलो देने वाले मदीने में मौजूद है जाने वाले मदीने में मौत हो जाए शहीदों की दर्जा मिल जाइए शहीदों की किस्मत ऐसा भी है बेहिसाब उनके लिए जन्नत है अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना प्यारे हाज़िरान मजलिस उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम दिन दरदी नामाजी परहेजगार मुत्ताकी বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়া ইকরাম জওয়ান যুবকেরা স্নেহের ছোট ছোট বাচ্চারা বিশেষ করে আজকে আগত এই দরবার শরীফে সমস্ত সালেহগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কোটি কোটি যে আল্লাহ পাক আমাদের সকলকে এই রকম দুর্যোগের পরেও এই মকবুল এই মাহফিল এই জান্নাতের বাগান এই ইসলামের সওয়াবের মধ্যে আসার বসার সুযোগ দিয়েছেন তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ দোয়া চান আল্লাহ যেন আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন বলুন আমিন প্রিয় হাজিরিন মাশাআল্লাহ আপনারা দেখেছেন বাদ মাগরিব থেকে নিয়ে জিকিরের মাহফিল হয়েছে কায়েম তালিম দেওয়া হয়েছে তারপর বাদে ইশা সমস্ত উলামা হযরতগণ তারা তাশরীফ এনেছেন আলোচনা করেছেন মাশাআল্লাহ একে আমাদের ডোগরা দরবার শরীফ থেকে এসেছিলেন আমার আগে আলোচনা করেছেন ডোগরা দরবার শরীফের হুজুর হযরত সাহসুফি ওয়ালিয়ে কামিল মুর্শিদে বারকাত আলা হযরত আল্লামা পীর
শাহ আবু নাসর ফখরুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহ, আমার দেওরা হুজুরতুল্লাহ সুযোগ্য মেজর সাহেবজাদা, আমাদের পীরজাদা ভাই যিনি এসেছেন আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, সেই পাক ভারত উপমহাদেশের ইলমে শরিয়ত, ইলমে তরিকতের শীর্ষ পীঠস্থান, সেই ফুরফুরা শরীফের জমিন থেকে আপনাদের খিদমতে এসেছি। আল্লাহ আনিয়েছেন, এর জন্য আল্লাহর দরবারে আমরা একটু শুকরিয়া করি যে আল্লাহ আমাকে এনে আপনাদের খিদমতে হাজির করিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমিও যে উদ্দেশ্য, যে নিয়ত নিয়ে এসেছি, আল্লাহ যেন সেটাকে কবুল করেন, বলুন আমিন। মাশাআল্লাহ, প্রত্যেক বছরই ফুরফুরা শরীফের হুজুর কিবলা তো আসেন, তাই না? কম বেশি একজন, দুজন, তিনজন, চারজন, যখন যেমন হয়। সকলেই জানেন এখন একটু প্রতিকূল সমস্যার ব্যাপার আছে, অবস্থা খুব একটা ভালো না, আসা যাওয়াটা খুব কঠিন ব্যাপার, একটু সমস্যা আছে সব দিক দিয়েই জানেন সবাই আপনারা। যাই হোক, তারপরেও আপনাদের মহাব্বতের ভালোবাসার আমাদের প্রিয় আবু তালহা ভাই সাহেব, তিনি আমাকে বারবার বলতে লাগলেন আসার মতো নয়, তারপরেও গেলাম শুধুমাত্র এই দরবার শরীফের মহাব্বতে। আপনারাও যেই মহাব্বতে যে টানে এসেছেন, আমারও সেই টানেই আসা, আমাদেরও সেই টানেই আসা। দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার কিছু টান নয়। কারণ মূল বিষয়টা হচ্ছে কি জানেন, যেই দরবারটা হচ্ছে ফুরফুরা শরীফের দরবার। কার দরবার? কি মানেন তো? সবাই মানেন, স্বীকার করেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই দরবারে যা কিছু হবে, এই দরবার শরীফে যা কিছু হবে, সবটাই ফুরফুরা শরীফের আদলে হবে, ঠিক না? ফুরফুরা শরীফে যেটা হয় না, সেটা এই দরবারে হবে? 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 হবে না। ফুরফুরা শরীফে যেটা হয়, সেটা এই দরবার শরীফে হবে। কি এইটাই নিয়ম না, সিস্টেম? এইটাই ফুরফুরা শরীফে আমার মুজাদ্দিদের জামান কুতুবুল আলাম আমির শরীয়ত তরিকত ইমামুল হুদা আলা হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি, জানার ওসিলায় আল্লাহ পাক সমগ্র আরব আযমে এই ফুরফুরা শরীফের নামকে রোশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু যিনি নিজে কি মুজাদ্দিদের জামানের শান, মুজাদ্দিদের জামানের ইজ্জত, মুজাদ্দিদের জামানের আজমতটা কি, সেটা যদি বুঝতে চায়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই দারিয়াপুর দরবার শরীফের জমিনে যিনি শুয়ে আছেন, জুদ্দাতুল আরিফিন আলা হযরত শাহ সুফি আল্লাহ পীর তুআজউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝতে হবে। যদি দারিয়াপুর হুজুর কিবলাকে বুঝতে পারে, তাহলে মুজাদ্দিদের জামান কি ছিলেন তার একটা সামান্য ধারণা আমার আপনার মধ্যে আসবে। দারিয়াপুর হুজুর কিবলা মুজাদ্দিদের জামানের খলিফা, তিনি কি ছিলেন সেটা যদি বুঝতে চান, তাহলে হযরত আবু সাঈদ মুহাম্মদ আব্দুল হান্নান সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাকে বুঝতে হবে। কথা বুঝছেন না? যত যাই হয়ে যায়, বাপ বাপই হয়, সন্তান কোনদিন বাপের চেয়ে বড় হতে পারে? কি বলেন, পারে? পারে না। কিন্তু কিন্তু অনেক সময় এই রকম হয়, কি রকম? বাপের থেকে আল্লাহ পাক যে নিয়ামত মানুষকে দেখাননি, ওই নিয়ামত কিন্তু সন্তানের থেকে আল্লাহ পাক দেখিয়ে দেন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? জোরে বলেন। যদি বলেন তার বাস্তব একটা উদাহরণ দেন তো, তার বাস্তব উদাহরণ যদি আবার পেতে যান, তাহলে চলে যান ডোবরা দরবার শরীফ। আমার মুজাদ্দিদের জামানের আরো এক জলিলুল কদর খলিফা হযরতুল আল্লাহ হুজুর হযরতুল্লাহ আব্দুল গফুর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তানারই কলিজার টুকরা সন্তান। তিনি কি এই বাংলা ইসলামিয়া খেদমত করেন? করেননি? অসংখ্য করেছেন। কিন্তু তানার সন্তান হুজুর হযরত মুনাজ্জির মিল্লাত আল্লামা পীর আলা হযরত শাহ আবু নাসর ফখরুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, তানার খিদমতটা কিন্তু তানার আব্বা হুজুর কিবলার খিদমতের থেকে কিন্তু আলাদা ছিল, একটু আলাদা ছিল। কিরকম আলাদা? তানার আব্বাজান কি ছিলেন, সেটার মানুষ যতটা না বুঝতে পেরেছে,
সেই জিনিসটা তার আওলাদকে দিয়ে আল্লাহ পাক মানুষকে আরো ভালো করে বুঝিয়ে দিয়েছেন। যদি বলেন কিরকম, তার কার্যক্ষেত্রটা একটু আলাদা ছিল। আল্লাহ পাক তার খেদমত কার্যক্ষেত্র, তার আবার যে সংস্কার, তার যে লড়াই, ওই লড়াইটা আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের সিলসিলাকে বাঁচানোর কাজে এই দায়িত্বটা তাকে আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যে খিদমত করে গেছেন এই দক্ষিণবঙ্গে, আলহামদুলিল্লাহ এমন কোন দরবার, এমন কোন আলেম ওলামা আজ পর্যন্ত হয়নি যে তানার মতো করে হকের পক্ষে আওয়াজ তোলা। সবাই ক্ষেত্রটা এক নয়, আলাদা। যদি বলেন মুজাদ্দিদ জামানের হাকিকত কি, কুতুবুল আলামের হাকিকত কি, আমিরুশ শরিয়তের হাকিকত কি, উলিল আমরের হাকিকত কি, তাহলে সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত পাক নাযিল করেছেন। কি আয়াত? আল্লাহ পাক জানাচ্ছেন, আমি সারমর্ম বলছি, সংক্ষেপ সময়, আলোচনা একটু বেশি, কি ঠিক না? রাগ করা যাবে না, আপনাদের কষ্ট হচ্ছে। যেটা বিষয় আল্লাহ পাক কি বলছেন, যে আল্লাহ পাক পরিষ্কার করে দিচ্ছেন যে আল্লাহ পাক তার হাবিবকে কেন পাঠিয়েছেন, কি মিশন দিয়ে পাঠিয়েছেন। সেই মিশনটা আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। কি? যে আল্লাহ পাক এই নিরক্ষর মানুষ, যারা কিচ্ছু জানে না, যাদের কোনো জ্ঞান নাই, তাদের মাঝে এই আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন। পাঠিয়ে কি করেছেন? আল্লাহ পাক জানাচ্ছেন, তার হাবিব এসে তাদের প্রথম যেটা করেছেন সেটা হচ্ছে তাদের তাজকিয়া করেছেন। তারপরে তাদেরকে কিতাবের জ্ঞান, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান দিয়েছেন এবং হিকমতের জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন কিতাবের জ্ঞান, হিকমতের জ্ঞান। কিন্তু তার পূর্বে জানার হাবিবকে পাঠিয়েছেন প্রথম যেটা, সেটা হচ্ছে কি? তাজকিয়া, অর্থাৎ আত্মশুদ্ধি। যেটা হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে হাদিস শরীফের মধ্যে আমরা পেয়েছি, ইসলাম, ঈমান, ইসলাম আর ইহসান, এই তিনটে জিনিস। ঈমান, ইসলাম আর ইহসান, এই তিনটে নিয়েই দিন। এই তিনটে নিয়ে দিন। আপনার ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু আপনার মধ্যে ইহসান নাই, আপনি পরিপূর্ণ দ্বীনদার নন। আপনার মধ্যে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, ইহসান থাকে, এই তিনটে যদি পরিপূর্ণ থাকে, তবেই কিন্তু আপনি দ্বীনদার, নচেত দ্বীনদার নন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়েছেন, আপনারা জানেন সব, যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই হাক্কানি আলেমরা হলেন কি? নবীগণের ওয়ারিস। শুধু তাই নয়, আল্লাহ নবী হুজুর পাক মুবারক জবানে আবার জানিয়েছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফাআ আলিমান ফাকান্নামা সাফাহানি, ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, ওয়া মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আল্লাহ নবী পরিষ্কার বললেন, যে একজন হাক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করলো, সেজন্য আমি নবী আমার সাথে সাক্ষাৎ করব। যে একজন হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সেজন্য আমি নবী আমার সঙ্গে মুসাফা করলো। যে একজন হাক্কানি আলেমের মজলিসে বসলো, সেজন্য আমি নবী আমার মজলিসে বসলো। আর যে আমার মজলিসে বসেছে, জান্নাতে তার থাকার জায়গাটা আমি নবী আমার সাথে একই জায়গায় হবে। সুবহানাল্লাহ। এবারে আসে ঊনবিংশ শতকের শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়, ঠিক যে সময় আল্লাহ পাক ওই জাজিরাতুল আরবের জমিনে ওই কুসংস্কার আচ্ছন্ন, ওই শিরকিতে ভরে গিয়েছিল, ওই কুফফারে মক্কাদের মাঝে আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়ে যে আলোটা ছড়িয়েছিলেন সারা পৃথিবীতে। আবার সুনানে আবু দাউদ শরীফের ৪র্থ খণ্ডের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানিয়েছেন যে আল্লাহ পাক প্রতি শতাব্দীর অগ্রভাগে, প্রতি শতাব্দীর শুরুতে, গোড়ায় আল্লাহ পাক একজন করে ব্যক্তি দুনিয়ার জমিনে পাঠাবেন, যারা দ্বীনের তাজদীদ করবেন। তারাই হবে মুজাদ্দিদে জামান, তারাই হবেন উলিল আমর।
তারাই হবে উলিল আমর। দ্বীনের তাজদীদ আল্লাহ পাক কি আয়াত নাযিল করেননি তার হাবিবের উপরে যে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম? করেছেন না? করেছেন। তাহলে আবার কিসের প্রয়োজন? দ্বীন সংস্কারের কি ব্যাপার? কি প্রশ্ন আসে? কি আসে? জি আসে। তাহলে আপনি কার কথা ফেলবেন? আল্লাহর কথা ফেলবেন না নবীর কথা ফেলবেন? একটাও কি ফেলা যাবে? ফেলা যাবে? বুঝতে হবে দ্বীন আল্লাহ পাক কমপ্লিট করেছেন, কিন্তু না, কিয়ামত পর্যন্ত এমন মানুষও দুনিয়ার জমিনে আসবে যারা ওই দ্বীনের ক্ষতির চেষ্টা করে যাবে। তারা দ্বীনের পিছনে কি করবে? দ্বীনকে কি করে ক্ষতি করা যায় সেই চেষ্টায় লেগে থাকবে। যে তারা ইসলাম থেকে সরে গিয়ে নতুন বানানো মডারেট ইসলাম তৈরি করবে, যেটা মেড ইন মাদিয়া ইসলাম নয়, যে ইসলামটা হচ্ছে মেড ইন ইসরায়েল। কি ঠিক না? বর্তমান সমাজে ছড়িয়ে যায় না যে ইসলাম, যেই দিনের মধ্যে নবী প্রেম নাই। কি আছে না নাই? এরকম বাংলাদেশে এইরকম দিন ইসলাম দেখা যাচ্ছে কি যায় না? যে আছে না? এরকম ইসলাম নতুন করে শুরু হয়েছে না চারিদিকে? এই ইসলাম নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয়। তাহলে আমরা যদি কি করে বুঝবো কোনটা কোন ইসলাম? এই যে আজ বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন না যে কোনটা হক কোনটা বাতিল? বুঝতে পারেন তো? সামান্য জ্ঞান ধারণা আছে তো আমাদের। এই যে জ্ঞান ধারণাটা আছে, কেন আছে? কার জন্য আছে? মুজাদ্দিদের জামানের জন্য আছে। বলুন সুবহানাল্লাহ। এই মডারেট ইসলাম থেকে প্রকৃত আল্লাহ পাক তার হাবিবের দ্বীনকে বাঁচানোর জন্য আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীর গোড়ায় একজন করে উলিল আমর মুজাদ্দিদের জামান প্রেরণ করেন, যাদের জানার ফলো অনুসরণটা, জানার তাকলিদটাকে আল্লাহ পাক ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়েছে মেয়েরা, তারা তরুণেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আমার বান্দা বান্দীরা শোনো শোনো, এই বান্দারেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলাম, তোমরা তিনটে জিনিসকে ফলো করো, তিনটে ধাপ, তিনটে স্টেপকে মানবে, তিনটে স্টেপকে অনুসরণ করবে। এই তিনটেতেই মধ্যে তোমাদের প্রকৃত দ্বীন রয়েছে, তোমাদের প্রকৃত ঈমান রয়েছে, এটাই তোমাদের প্রকৃত ঈমানের রাস্তা। ওই তিনটেকে আল্লাহ বললেন, ঈমানদারেরা তোমরা কি করো? আমি আল্লাহ আমার ইতাআত পাইরাবি আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য ইতাআত পাইরাবি করো। শুধু আমি এবং আমার হাবিব নয়, উলিল আমরি মিনকুম, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের মাঝে আমি আল্লাহ যাকে উলিল আমর করে পাঠিয়েছি, আমার হাবিব ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। হুজুর করিম ফখরে মওজুদাত রাসূলে আরবি হুজুর পুরনূর নূরে মুজাসসাম হুজুরে আকরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জামানে জানিয়ে দিয়েছেন, তার সাক্ষী দিয়ে দিয়েছেন, প্রত্যেক শতাব্দীর গোড়াতে আল্লাহ পাক এমন একজন করে পাঠাবেন যাকে দিয়ে আল্লাহ পাক দ্বীনের তাজদীদটা করাবেন, দ্বীনের সংস্কারটা করাবেন। তিনি হলেন আল্লাহর কোরআনে জানানো ওই উলিল আমর। ওই উলিল আমরের ইতাআত করার কথা আল্লাহ পাক যেমন জানিয়ে দিলেন, তার হাবিব হুজুরে পাক মুবারক জামানে জানিয়ে দিলেন। মুজাদ্দিদ জামানকে মানছি কোরআন হাদিস দুটোর উপরে দাঁড়িয়ে, কোরআন হাদিস দুটোকে সামনে রেখে। কেমন মুজাদ্দিদ জামান? নিজে নিজে হননি, নিজে নিজে হলেন, নিজে নিজে নিজেকে মুজাদ্দিদ বলেন। তার কাজ, তার যে বিশাল ব্যাপক খিদমত, তার কার্যক্রম দেখে তৎকালীন জামানার পৃথিবীর বিখ্যাত আলেম দ্বীন জানানা, যেমন
হযরতুল আল্লাহ হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল আজিজ আল্লামা আব্দুল আজিজ গণপুরী রাহমাতুল্লাহ আলাইহি, সতুরাত জমিনে শুয়ে আছেন প্রফেসর আব্দুল খালেক সতুরাতি রাহমাতুল্লাহ আলাইহি, সাতানি সাহসাই হযরত শাহ মাহতাবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনে শুয়ে হযরত ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলে ভাষা বৈজ্ঞানিক। এইরকম একজন দুইজন নয় 557 জন খলিফা তানারা বললেন তৎকালীন জামানায় যে বেশক ইনার কাজ, ইনার খিদমাত, ইনার প্রত্যেকটা যে দুনিয়ার জিন্দেগিতে তানার প্রত্যেকটা যে মুভমেন্ট, এই প্রত্যেকটা মুভমেন্ট প্রমাণ করছে যে তিনি হলেন জামানার মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুজাদ্দিদ আজ যে দরবার শরীফে এসেছেন, আল্লাহর ওলিদের একটা আলাদা ব্যাপার আছে, ইহসানের একটা আলাদা বিষয় আছে। ইহসানটা কি? ইহসানটা হচ্ছে তাসাউফ। ইহসানটা কি? তাসাউফ। যে তাসাউফ ছাড়া দিন পরিপূর্ণ নয়, দিনের ইলম শিক্ষা করা পরিপূর্ণ হয় না যদি তাসাউফ শিক্ষা না করা হয়। আজ আমরা সবাই তো আল্লাহর রাস্তায় বেরিয়ে যাই দিন শিক্ষা করা, দিন শিক্ষার জন্য যে বেরিয়েছে সেটাই তো আল্লাহর রাস্তা, কি তাই না? গিয়ে মাদ্রাসায় গেলাম, হাফেজে কোরআন হলাম, কারিউল কুরআন হলাম, বড় বড় ডিগ্রি, মুফতি, মুহাদ্দিস, যত রকম মুফাসসির। আর মাশাআল্লাহ আপনাদের দেশে তো ডিগ্রির অভাব নেই, কি তাই না? নামের থেকে ডিগ্রি বেশি, কি বলে? সব মানে কঠিন ব্যাপার। যাই হোক, সব নিয়ে জড়ো করে চলে এলাম। তার মানে কি আমি প্রকৃতই আল্লাহর রাস্তা থেকে দিন শিখলাম? যে না। হযরতে ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আল্লাহর যে দ্বীন, এই ইলমে দ্বীন শিক্ষা করাটা কি, কেমন, হ্যাঁ সত্যি যে আমি ইলমে দ্বীন শিক্ষা করতে পেরেছি, তার বাস্তব প্রমাণটা কি? তিনি বললেন তার বাস্তব প্রমাণ হচ্ছে যে ব্যক্তি প্রকৃত ইলমে দ্বীন শিক্ষা লাভ করবে সে রিয়া মুক্ত হবে। কি মুক্ত হবে? রিয়া মুক্ত হবে। তার আমল আখলাকটা সুন্নতে নববী, ইত্তিবায়ে সুন্নতের উপরে থাকবে। তার কথাবার্তাটা দেখলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর পাকের সমস্ত রকম যে সুন্নাত, সেই জিনিসগুলো চোখের সামনে ভেসে উঠবে। এইটাই হচ্ছে একজন প্রকৃত ইলমে দ্বীন শিক্ষাকারীর বাস্তব পরিচয়, বাস্তব রূপ। কিন্তু আজ আমাদের মধ্যে দেখেন, আমাদের ভিতরে বলছি, আমাদের মধ্যে, বাইরে নয়, আম নয়, আমাদের ভিতরে আমরা আমির সাহেব, আমরা গাজী সাহেব, আমরা হাজী সাহেব, আমরা পীর সাহেব, আমরা পীরজাদা, আমরা হুজুর, আমরা মুবাল্লিগ, আমরা মুহাদ্দিস, আমরা মুফাসসির, আমরা মুফতি। কেমন? সমাজে তাকান, এক মুফতি আর এক মুফতিকে সহ্য করতে পারে না, এক মুহাদ্দিস অন্য মুহাদ্দিসকে সহ্য করতে, এক মুফাসসির অন্য মুফাসসিরকে সহ্য করতে পারে না, এক পীর সাহেব আর এক পীর সাহেবকে সহ্য করতে, এক পীরজাদা আর এক পীরজাদাকে সহ্য করতে পারে না। আছে না? এক আমির সাহেব এবং মুবাল্লিগ সাহেব অন্য আমির অন্য মুবাল্লিগকে সহ্য করতে পারে না। আছে না? ইলম শিক্ষা আমরা সবাই করেছি। কোন ইলম শিখলাম? যে ইলমের বাস্তব পরিচয় হবে রিয়া মুক্ত, তাই না? আজ আমাদের অবস্থা কি? আজ কোন জায়গায় আমরা পৌঁছেছি? আজ দারিয়াপুর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হায়াতে জিন্দেগিতে জানারা তামার সোহবত প্রাপ্ত হয়েছে, তামার মধ্যে যে নিয়ামত, যে জিনিস তামার কাছ থেকে তারা আপনারা পেয়েছেন, সেই জিনিস আজ আমার কাছে নেই, আমার কাছ থেকে আপনারা পাচ্ছেন না। কেন? আমরা তো সেই একই লাইনের মানুষ, সেটা একই ট্র্যাকের মানুষ। কেন আসবেন? কারণটা কি? আমরা তো সেই একই রাস্তার রাহি হয়েছি, আমরা তো সেই সিরাতাল মুস্তাকিমের উপরেই আছি। তারা যে পথে চলেছেন ওই পথের পথিক আমরা হয়েছি।
আল্লাহ বলেছেন সূরা নিসার 69 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন কি, যে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। বলেন চার শ্রেণীর কথা উল্লেখ করেননি? তারাই আমার উলাইকা আনআমাল্লাহ, তারা কে? আল্লাহর পাক পরিষ্কার জানাচ্ছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন আমরা তো সেই রাস্তাতেই হাঁটছি, তাহলে আমাদের মধ্যে সেই জিনিস আসছে না কেন? এর মূল কারণ, এর মূল বিষয় যে আজ আমাদের নিজেদের পাত্রটা সঠিক নেই। আজ আমরা নিজেরা তৈরি হইনি, আমরা নিজেরা তৈরি হইনি। আমি নিজে আর একজনকে সহ্য করতে পারি না। আমি দেখি ও বাবা, ওকে তো সম্মান দিলে, আমি যদি আমার আর এক ভাই সাহেব আসছে, তাকে যদি আমি সম্মান দিই, তাহলে তো এই জায়গায় তো আমার সম্মানটা কমে যায়। লোক ভাবে ওরে বাপরে, ওনাই সম্মান দিচ্ছে মানে এর থেকে উনি বড়, তা লোকের দিলের রোজহান তো তার দিকে ঘুরে যাবে। কি আমার কথা বুঝতে পারছেন? এই কাজ আমাদের নাফসানিয়াত। এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, এক ছেলে আরেক ছেলেকে দেখতে পারে না, এই তো অবস্থা। এই জিনিস মেটানোর জন্যই কুফারে মাক্কাদের মধ্যে ওই জাহেলিয়াতের যুগে এই জিনিসই ছিল। আর এটাকেই মেটানোর জন্য আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছিলেন। সারা বিশ্বব্যাপী হুজুরে পাক এই জিনিসকে মিটিয়ে দিয়েছিলেন। আবার পরবর্তীতে আস্তে আস্তে আমাদের মধ্যে সেগুলো ঢুকেছে, যে যার কারণে ঊনবিংশ শতকের শেষে আল্লাহ পাক এই পুরো ভারতের জমিনে একমাত্র মুজাদ্দিদে জামান কুতুবুল আলমকে পাঠিয়ে এই কুসংস্কার, এই সমস্ত রিয়ামত সমাজ মুজাদ্দিদে জামান একমাত্র ফুরফুরার আবু বকর সিদ্দিকের মাধ্যমে এই সমাজকে সংস্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বড় কষ্ট লাগে কি জানেন, যখন দেখি নেটে ইউটিউবে বড় বড় বক্তা আপনাদের দেশের, যে কিন্তু মুজাদ্দিদে জামানের নাম নেওয়ার সময় বলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। কি বলে? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। আরে তিনি পীর? পীর তো সামান্য বিষয়, পীর তো সামান্য বিষয়। ইলমে শরীয়ত, ইলমে তরিকতের মধ্যে জ্ঞান যথেষ্ট থাকলে, আমলে আখিরাতে পাবন্দি থাকলে, তরিকতের শিক্ষা করলে, সেই তো পীর। কি ঠিক না? যে আল্লামা রুহুল আমিন বসিয়াটি রাহমাতুল্লাহ আলাইহি কানার ওয়াজ শিক্ষার মধ্যে বলছেন, পীরের শর্ত কি? শরীয়তের ইলমের দিক দিয়ে যে মিশকাতুল মাসাবিহ এবং তাফসীরে জালালাইন নিজে পড়ে নিজে মানে করার ক্ষমতা রাখে, সেই পীর হওয়ার যোগ্য। আর ইলমে তরিকাতে মাশাআল্লাহ, তাকবীর দেন একটু, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হযরত কিবলা এসেছেন, যে কথা বলছিলাম সেই তো পীর। ইলমে তরিকাতের দিকে কেমন? যারা আপনারা তাসাউফ মশক করেন, আপনারা জানেন সুলতানুল আজগার বলে একটা মাকাম আছে। সেই মাকামটা যার তৈরি হয়ে যাবে, সেই সুলুকটা যার তৈরি হয়ে যাবে, মাকাম যার হাসিল হয়ে যাবে, সেই পীর হওয়ার জন্য, তরিকতের শায়েখ হওয়ার জন্য, তরিকতের উস্তাদ, তরিকতের শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। এটা সামান্য বিষয়। তাহলে মুজাদ্দিদে জামান পীর নন, পীর তো সামান্য বিষয়। জানার খলিফাদেরকে আল্লাহ পাক জামানার বিশাল বড় বড় বেলায়েত ওলিদেরকে কন্ট্রোল করার বেলায়েত দিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সুলতানুল আরিফিন করেছেন। কাকে আল্লাহ পাক কুদওয়াতুস সালেহিন করেছেন, কাকে যুদ্দাতুল আরিফিন করেছেন, কাকে কুতুবুজ জামান করেছেন, কাকে হাদিয়ে জামান করেছেন। যার খলিফাদের অবস্থা এমন হয়, তাহলে তাদের পীরের অবস্থাটা কেমন? মুজাদ্দিদে জামান সামান্য পীর নন, তিনি হচ্ছেন উলিল আমর। আর উলিল আমর শুধু নন, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী কে করে গেছেন আজ থেকে, এই যে বছর, আজ থেকে কয়েক, প্রায় কম বেশি 800 থেকে 1000 বছর আগে কে করেছেন? হযরত আহমদ সিরহিন্দি আল ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন। আর চারিদিকে দেখছেন না, শুনে রেখে দেন, খাস জায়গা, খাস কথা, খাস মাহফিল।
মুজাদ্দিদ জামান উলিল আমর আলা হযরত শাহ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হলেন এই জগতের শেষ মুজাদ্দিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা সবাই তরিকত মানি, তাসাউফ মানি। কারা কারা বিশ্বাস করে ইলমে তাসাউফ হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান উলিল আমরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। দারিয়াপুর দরবার শরীফ, দারিয়াপুর দরবার শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। কিছু আমাদের লাইনের মানুষ, আমাদের যে লাইনের বক্তা, বড় আলেম, মুহাব্বত করি, শ্রদ্ধা করি, কিন্তু কিছু কিছু কথা বহুত কষ্ট দিয়ে দেয়, বুঝছেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার দয়ার নবী পাগলেরা, হযরত মাহবুবে সুবহানী গাউসে সমদানি গাউসুল আযম হযরত বড় পীর সাহেব কেবলা মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি একটা কথা বলেছিলেন। কি কথা, তার সারসংক্ষেপটা বলি। তিনি বলেছিলেন যে সারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহর বান্দা বান্দীরা, যত ওলিয়া উলিয়ারা আসবে, সমস্ত ওলিয়া উলিয়াদের কদমে দুই কাঁধেতে, ওলিয়া উলিয়াদের দুই কাঁধেতে আমি আব্দুল কাদের জিলানী, আমার দুই কদম থাকবে। আমাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার এই কথার মাঝেরা কি, এই কথার অর্থ কি, এই কথার হাকিকত কি? তিনি ওই সময় হাকিকতটা বলেছিলেন। তবে শোনো, আমি আব্দুল কাদের আল জিলানীকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এমন কোন আল্লাহর বান্দা নাই যারা আমি আব্দুল কাদের আমার উপর দিয়ে যায়, আমার উপর দিয়ে যায়। ঠিক ওই রকম আমার মুজাদ্দিদ জামানকে যখন সমস্ত খলিফারা জামানার মুজাদ্দিদ উলিল আমর বলে স্বীকৃতি দিয়ে দিল, মুজাদ্দিদ জামান ওই সময় আল্লাহর দরবারে সওয়ালটা করলেন, এ রব্বি আল্লাহ পাক, আপনার এই সমস্ত হক্কানি আলেমেরা, আমি আবু বকর, আমাকে জামানার মুজাদ্দিদ বলে, আমাকে জামানার উলিল আমর বলে, আমার রব, আপনি কি আমাকে এই দরজা, এই মর্তবার অধিকারী করেছেন? ওই সময় আল্লাহ পাক মুজাদ্দিদ জামানকে জানিয়ে দিলেন, গায়েবী ভাবে পরিষ্কার দেখিয়ে দিলেন, ওই আবু বকর দেখে নাও, দেখে নাও। আমার মুজাদ্দিদ জামান বলতে লাগেন, আমি এই বাংলা আসাম, এই আরব আজম, এই পূর্ব ভারতে তাকিয়ে দেখলাম, আল্লাহ আমাকে দেখালেন আমি আবু বকরের ওপর দিয়ে যাওয়ার মতো দ্বিতীয় কেউ না, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। তার মাকতুবাত শরীফ, তার খলিফা হযরত খাজা মাসুম রাব্বানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পরিষ্কার বলছেন, আমার আব্বাজান মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার, তিনি আমি মাসুম রাব্বানী আমাকে জানিয়েছেন, আমাকে বলেছেন, লা মুজাদ্দাদা বা'দে আল ফেসানি ইল্লা আবু বকর, আমি আল ফেসানি আমার পরে একমাত্র আবু বকর ছাড়া কোন মুজাদ্দিদ নাই। আরো জোরে হবে না? সেই মুজাদ্দিদ জামান, সেই উলিল আমরের কলিজার টুকরা যদি বাংলাদেশে থাকতে হয়, সেই বাংলাদেশে তার প্রাণ দরবার, কলিজার দরবার যদি থাকতে হয়, এই দারিয়াপুর দরবার শরীফ আছে। সুবহানাল্লাহ। যে দরবারে গেলে এখনো ফুরফুরা শরীফের আমলের সাথে মিল পাওয়া যায়। ফুরফুরা শরীফ যারা গেছেন, মাইকে ওয়াজ আছে, মুখে ওয়াজ, তাই না? এই দরবার শরীফে কিসে ওয়াজ? মুখে ওয়াজ না, তাই না? ছোট্ট খালি এখন নতুন করে এই কদিন আগে আমি নিজেও এসেছি, আমার চাচা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সবাই চেনেন না? আশিক রাসূল, আওলাদ রাসূল, আল্লাহ পীর সৈয়দ মুঈনুদ্দিন কায়সার হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা দেখেছেন, আমিও যখন জীবনের প্রথম আসি 2016 সালে,
এই দরবার শরীফের চৌঠা মাঘের ইসালে সব মাহফিলে খালি মুখে ওই স্টেজে গোল হয়ে ঘুরে ঘুরে ওয়াজ করতেন না? আজও আছে। ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামানের দরবারে গেলে যে খুশবু আসে, ওই খুশবু দারিয়াপুর হুজুর কিবলার দরবারে গেলেও আসে। সুবহানাল্লাহ। খুব সাবধান। শেষ কথা, রাত বাড়াবো না। প্যারে হাজিরিন, চার ইমামের এক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি মাত্র 16 বছর বয়স, আমি আমার আব্বাজান হুজুর কিবলার সঙ্গে 96 হিজরিতে, 80 হিজরিতে জন্ম, 96 হিজরিতে আমি হজ পাকে গেলাম। কোথায় কোথায়? হজ পাকে গেলাম। আমি হজ পাকে গিয়ে খানায়ে কাবা শরীফ তাওয়াফ করা কমপ্লিট। তাওয়াফ শেষে দেখতে পেলাম যে মাতাফের একটা ধারে খুব ভিড় জমে গেছে। আমি তখন কি করলাম? আমি তখন আমার আব্বাজানকে বললাম, আব্বাজান ওটা কিসের ভিড়? এই হজ পাকে এসেছি, এই তাওয়াফ করছি, এই জায়গায় হজের সময় ওখানে কিসের ভিড়? কারণ আব্বাজান তখন বললেন যে শুনলাম ওই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবা হুজুর তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। তখন তিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি তখন আমার আব্বাজানকে বললাম যে আব্বাজান আপনি আমাকে হুজুর পাকের সাহাবা হুজুরের সঙ্গে একটু সাক্ষাৎ জিয়ারত করিয়ে দেন। চিন্তা করেন, উনি তো জওয়ান মানুষ, 16 বছর, চাইলে তো নিজে চলে যেতে পারে। যে না, বাপ ছাড়া কোনো জায়গায় পৌঁছানো সম্ভব। তার আব্বা হুজুর কিবলার সঙ্গে সঙ্গে তাকে সঙ্গে করে নিয়ে ওই ভিড় ঠেলে হুজুরের কাছে পৌঁছে দিলেন। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি তানার জিয়ারত করলাম, আমি শুনতে পেলাম নিজের কানে যে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করছেন। কি হাদিস? হাদিস পাকটা কি? যে তিনি বলছেন, হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজের কানে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার লোভে নয়, নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলকে রাজি করানোর জন্য যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে, ওই ব্যক্তির রিজিক কোন জায়গা থেকে আল্লাহ পাক দেন ওই ব্যক্তি জীবনেও সেটা কল্পনা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির প্রতি কদমে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত রিজিককে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আজ এই জায়গায় আপনারা এসেছেন কেন? কি শিক্ষা করতে? এই দরবার শরীফে কি শিক্ষা দেওয়া হয়? ইলমে দ্বীনের যেটা মূল, ইলমুল কলব, ইলমে তাসাউফ, ইলমুল কলব, ইলমে তাসাউফ, ইলমে তরিকত, এই শিক্ষা দেওয়া হয়। এই দরবার শরীফে এই শিক্ষা দেওয়া হয় তো? তাহলে এই দরবার শরীফে এই শিক্ষা দেওয়া হয় শরীয়তের ইলমের, তরিকতের ইলমের যেগুলো মূল জ্ঞান, মূল শিক্ষা, যে ইলম ছাড়া প্রকৃত দ্বীনদার হওয়া যাবে না, সম্ভব না, সেই শিক্ষা এই জায়গায় দেওয়া হয়। আচ্ছা, এই ইলম শিক্ষা করলে ওই ইলমে যদি কেউ সহযোগিতা করে, এটা কি সাদকায়ে জারিয়া? কি বলেন, সাদকায়ে জারিয়া না? জারিয়া তো। এর সওয়াব কিয়ামত পর্যন্ত আমাদের নামায়ে আমালায় আসবে কি আসবে না? জোরে বলেন না, আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে। এই দরবার শরীফের আশিক আপনারা, আলহামদুলিল্লাহ, এই দরবার শরীফের আপনারা আশিক, মাশাআল্লাহ। আজ আপনারা এই সমস্যা ফেস করছেন, আপনারা ফেস করছেন। আমি বললেই বলবেন যে এই সমস্যায় আমরা পড়েছি। এখন কি সমস্যা? আমাদের সন্তান বড় হয়ে গেছে, কিন্তু ফুরফুরা হুজুর বলেন, দারিয়াপুর হুজুর বলেন, ডোবরা হুজুর বলেন, ইনাদের সাথে তেমন তাল্লুক সম্পর্ক আমাদের ছেলে, কিন্তু আখলাক, চরিত্র, আমলগুলো আমাদের সিলসিলার আমলের সাথে মেলে না। কেন? হুজুর হিফজ করতে দিয়েছি, কোন জায়গায় আর বলছি না, কথা আমার বুঝছেন না? আমাদের হিফজের মাদ্রাসা নেই, আমাদের ইলম শিক্ষার মাদ্রাসা নেই, আমাদের ইলম শিক্ষার মক্তব নেই, যার জন্য আমাদের সন্তানরা এই রাস্তার রাহি হচ্ছে না। আপনারা এই আলেম বানাচ্ছেন,
কিন্তু কোন জায়গায় দেবেন আলেম হতে, কোন জায়গায় হাফেজ হতে দেবেন, এই খেয়াল আপনাদের নাই। কোন জায়গায় দেবেন খুঁজে পাচ্ছেন না সঠিক জায়গা। তা আলহামদুলিল্লাহ, আপনারা দারিয়াতুদ দরবার শরীফের মুহিব্বিন, কি ভালোবাসেন না? আর এই দরবারকে ভালোবাসা মানেই ফুরফুরা শরীফকে ভালোবাসা, কি তাই তো? এই দরবারকে ভালোবাসা মানেই মুজাদ্দিদে জামানকে ভালোবাসা। কারণ মুজাদ্দিদে জামান যে এই দরবারকে ভালোবাসতেন, তার নিদর্শন এই দরবারে রেখে দিয়ে গেছেন তিনটে জায়গা। যাক, সেটা বলছি না। এই জায়গাতে যদি সহযোগিতায় আসেন, সাদকায়ে জারিয়া যে হবে শুধু তা নয়, তার সাথে সাথে আরো একটা জিনিস হবে। সেটা কি? দারিয়াপুর হুজুর কিবলার খাস রুহানি তাওয়াজ্জুহ আমাদের নসিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে মুজাদ্দিদে জামানেরও তাওয়াজ্জুহ আমাদের নসিব হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই দরবার শরীফের নিজস্ব প্রতিষ্ঠান দরকার আছে না? এই জোরে বলেন আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমাদের পাশে বসে আছেন আমাদের সকলের প্রিয় মুহাব্বতের ভালোবাসার আপনাদের কলিজার টুকরা দারিয়াপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব আমাদের ভাইজান হুজুর কিবলা, তিনি এসেছেন। তানার সামনে তিনি উদ্দেশ্য নিয়েছেন, মাশাআল্লাহ শুরু করে দিয়েছেন যেমন ভাবে হয়। একটা ইলমে দ্বীন শিক্ষার জায়গা, একটা ইলমে দ্বীন শিক্ষার জায়গা তিনি কায়েম করেছেন। এই সওয়াব কি উনি একা নেবেন না আপনারাও নেবেন? সবাই নেবেন তো নাকি? কারা কারা নিতে চান একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ আপনারা সবাই চান নিতে? মাশাআল্লাহ, বেশি কিছু না। আপনারা আলহামদুলিল্লাহ বেশি কিছু চাওয়া হবে। একজন মিলে হোক, দুইজন মিলে হোক, যেমন হোক, তিনজন মিলেও যদি পারেন দরবার শরীফের মাদ্রাসা ইলমে দ্বীন নবীর ঘর তৈরির জন্য একটা করে পিলার কেটে দেবেন, হাত তুলে তাড়াতাড়ি দেখতে চাই। মাশাআল্লাহ, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল আহাদ, আপনার বাড়ি বাগান। মাশাআল্লাহ, আব্দুল আহাদ ভাই বলুন মারহাবা। এই জোরে বলেন মারহাবা, বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, একটা পিলার। আমার ওই ভাই কি নাম? আব্দুল মতিন খান, মাশাআল্লাহ, তিনিও একটা পিলার। বলুন নারায়ে তাকবীর, বলুন নারায়ে তাকবীর। আব্দুল মতিন ভাই বলুন মারহাবা, আব্দুল মতিন ভাই বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, গ্রামটা কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কি আছেন আমার ভাইরা? তাড়াতাড়ি একটু শেষ করব, বেশি রাত না। টোটাল 32টা লাগবে। কটা লাগবে? 32টা লাগবে। তা আলহামদুলিল্লাহ 32টার মধ্যে মাত্র 6টা হয়েছে, তাহলে বাকি থাকে কত বলেন? বাকি থাকে 26টা। এক এলাকা থেকে যদি গান তাও দেওয়া যায়। একজন যে দিয়েছেন না, এক এলাকার 4জন 5জনও দিতে পারেন। দেখি হাত তোলেন, মাশাআল্লাহ, কে আছেন তাড়াতাড়ি দেখি। খাস দরবার শরীফের ইসালে সওয়াব নিয়ত করেন, যে নিয়তে করবেন, যে নিয়তে দেবেন, আল্লাহ পাক ওই নিয়তকেই পুরা করবেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই। অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। কে আছেন তাড়াতাড়ি দেখি। একজন না পারলে ভালো, দুজন মিলে দেন। আমাদের যে সমস্ত মুহাব্বতের গ্রামগুলো, মাশাআল্লাহ অনেকেই তো এসেছেন। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, কে আছেন তাড়াতাড়ি হাত তোলেন। কে আছেন আল্লাহর বান্দা, একটু দেখ হাত তোলেন। কুশরডাঙ্গি আমাদের খানকা শরীফ আছে না, দারিয়াপুর হুজুর কেবলা, কুশরডাঙ্গি গ্রাম থেকে তো আমার শহীদ ভাই এসছে। আর কে এসছে? কে কে এসছে কুশরডাঙ্গি গ্রাম থেকে? কেউ আছে? ওই তো দুজন আছে। কি হবে আপনাদের গ্রাম, কি করবে বলেন? একটা কুশরডাঙ্গি গ্রাম, নাম লিখে দাও।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর কি আছেন? পদমদি মোহাম্মতের গ্রাম না? পদমদি এইসব এলাকা দাঁড়িয়াপুর দরবারের না? হ্যাঁ, আমাদের আজ জানার, বিশেষ করে জানাকে উদ্দেশ্য করে আজকে ইসালের সওয়াব দাঁড়িয়াপুরের শাহ সাহেব কেবলা হুজুরের মোহাব্বতের সবচাইতে ভালোবাসার গ্রাম হচ্ছে পদমদি। কি তাই তো? যে পদমদি কারা আছে হাত তোলেন তো দেখি। ওই তো, এই তো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ তো আছে। দেখেন গ্রামে কি হবে বলেন। আপনার নামে? আচ্ছা ঠিক আছে, লেখো আব্দুল জলিল মন্ডল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। পদমদি গ্রামের আব্দুল জলিল ভাই সাহেব বলুন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। সিরাজ আসেনি? তারপরে পদমদির ওই ছেলেটার নাম কি? সিরাজ আসেনি? ওই ছেলেটার নাম কি? ভুলে গেলাম। মোহন, 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 মোহন আসেনি? না, আচ্ছা। আচ্ছা, কুশল কি বলে আমাদের করমচাঁদপুর থেকে কারা এসছে? করমচাঁদপুর আমাদের মহাব্বতের গ্রাম না? বাবুর ঠিকানায় আছে। আরজু কই? আরজু মঈনুদ্দিন ভাই আছে কই? মঈনুদ্দিন ভাই কই? কই আছেন? নতুন চরের, নতুন চরই তো মহাব্বতের গ্রাম সব। কি দরবার শরীফের ভালোবাসার গ্রাম না? যে মুহিদ্দিনদের গ্রাম তো। কই আছেন? আর কি ভাইরা আছেন? একজন না মানলে দুজন, চারজন, তিনজনে দেন, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, করতেই হবে। এই মাহফিল না করলে ওই মরণের পরে কবরের ধারে গিয়ে একটু হাত তুলে দোয়া করার লোক পাবেন। কি কথা ঠিক না? এই জোরে বলেন, এই ঠিকটাও তো জোরে বলেন, আরো জোরে বলেন না। কবরের ধারে গিয়ে হাত তুলে দোয়া করার লোক, ছেলে, এরকম ছেলে আর পাবেন না যদি এই মাদ্রাসা না করেন। কে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিরাজুল ইসলাম ভাই বলুন মারহাবা। মাশাআল্লাহ, বহরপুর গ্রাম থেকে। আল্লাহ কবুল করে, বলুন আমিন। সমস্ত নেক নিয়ত মাকসাদকে কবুল করে পুরা করেন, বলুন আমিন। আর কি আছেন? আল্লাহ বান্দা জলদি দেখি। নতুন চর থেকে কারা আছেন? এইটা এত মানুষ বলেন। কটা আপনাদের? কটা? কটা? দুইটা। আর আপনার একটা? নতুন চর থেকে দুইটা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হকপুর ফুরাত শরীফ, দারিয়াপুর দরবার শরীফ, দারিয়াপুর দরবার শরীফের ইসালে সওয়াব মাহফিল আল্লাহ কবুল করুক। নতুন চরের মানুষকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর আর আমাদের ভালোবাসার গ্রাম আছে বিদ্যিডাঙ্গা থেকে। কেউ হয়েছে সরিষাইলতে? বিদ্যিডাঙ্গা থেকে সরুশাইল কমিটি কই? সব ওই পাশে আছে, ওই দিকে আছে সব। আমাকে সোনাকাদুরতে দেবে না? সোনাকাদুর মস্তুর পেছায় এতটা দেবার পরে দেখি সোনাকান্দর থেকে সব কই আছে। সোনাকাদুর মহেশপুর পেছায়। আব্দুল ভাই কই? হ্যাঁ, আব্দুল রহিম ভাই কই? হ্যাঁ, দেন এটা একটা দেন, দেন সোনাকাদুর একটা। সোনাকাদুর মহেশপুর দিয়ে একটা আপাতত লেখেন। আব্দুল রহিম কার নাম লিখবো? মাশাআল্লাহ, আব্দুর রহিম ভাই বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সোনাকাদর গ্রাম একটা। আল্লাহ কবুল করুক, আমিন। সরিষাইল গ্রাম মোবারক ভাই কই? কই সব? মাশাআল্লাহ আছেন তো, মাশাআল্লাহ অনেকজন। দুজন মিলে একটা করে দিলে 32টা কমপ্লিট হয়ে যায়। কই ভাইরা তাড়াতাড়ি করে। বাগাট ভাই কইছে ওনার ব্যক্তিগত কথা, ওটা তো ব্যক্তিগত হইছে। রহিত ভাই তো কথা কয় না।
কই সব কই আব্দুল ওহিদ ভাই একটা কথা দেখছেন না আলাউদ্দিন ভাই একটা আস্তে আস্তে দুনিয়া কোন জায়গায় যাচ্ছে বর্তমান বাগাটা থেকে আলাউদ্দিন আলাউদ্দিন মাশাআল্লাহ